পিরিয়ডের যন্ত্রণায় বিছানায় ছটফট করে কাতরাচ্ছি আমি। তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। ব্যথার দরুন চোখ দিয়ে পানি চলে আসছে। দাঁত দিয়ে ঠোঁট কামড়েও ব্যথা সহ্য করতে না পেরে শেষে নরম তুলতুলে বালিশে মুখ ডুবিয়ে দিলাম। এই সময়টাতে আমার সারা দেহ নিস্তেজ, সবচেয়ে ফুরবল মনে হয়। যন্ত্রণায় কাতর হয়ে শয্যাশায়ী হওয়ার মতো অবস্থা। বিয়ের পর এই প্রথম পিরিয়ড হলো আমার। তলপেটে হাত চেপে চোখ বন্ধ করে পড়ে রইলাম বিছানায়। সন্ধ্যাবেলা এভাবে শুয়ে আছো কেন? অফিস শেষে এই মাত্রই রুমে আসলো শিহাব। ঘেমে যাওয়া গায়ে শার্ট, সারা মুখ জোরে ক্লান্তির চিহ্নই বলে দিচ্ছে সারাদিন খুব পারা গেছে। তার উপর চোখ দুটির অবস্থা ভয়াবহ। আমি বালিশ থেকে হালকা মুখ তুললাম। তার দিকে দৃষ্টি দিয়ে ঠোঁট কামড়ে অস্পষ্ট স্বরে বললাম, পেটে পেইন হচ্ছে। মিনিট দুয়েক কপাল কুঁচকে ভাবুক হয়ে দাঁড়িয়ে থেকে কোথায় যেন চলে গেল শিহাব। আমি আগের মতোই চোখ বুজে পড়ে রইলাম বিছানায়। প্রায় ঘন্টা খানিক বাদে হঠাৎ পেটের উপর গরম কিছু অনুভব হতেই চট করে তাকালাম আমি। সামনেই আমার স্বামী পেটে হট ব্যাগ ধরে রয়েছে। আমি প্রশ্নহীন দৃষ্টিতে তাকিয়ে থাকতেই শিহাব বলে উঠে, ফেসবুক, ইউটিউব ঘাটাঘাটি করে জানতে পারলাম এই সময় গরম পানির তাপ নিলে ব্যথা অনেকটা কমে যায়। প্রথমে লজ্জা, সংকোচ আর জোরতা ঘিরে ধরল আমায়। লজ্জায় মাথা নুয়ে মৃদু হাসলাম। এভাবে কখনো কল্পনাও করিনি মাত্র কয়েকদিনের সংসারে আমাকে নিয়ে এতটা ভাববে। এখনো দুজনের মধ্যে ঠিকমতো বোঝাপড়াও হয়নি। খানিক বাদে পেটে সেই যন্ত্রণা আস্তে আস্তে কমে গিয়ে আরাম অনুভব হলো। এক অন্যরকম আনন্দ মনের মাঝে দলা দিতেই সে আমার খুব নিকটে এসে তার অধর ছুঁয়ে দিল আমার ললাটে। তার ছোট আদরে চোখের পানি চিকচিক করছে আমার। হাত বাড়িয়ে তার খুঁচা দাড়ি বুলিয়ে দিলাম। শিহাব উঠে পাশের টেবিল থেকে একটি শপিং ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বলল, এখানে তোমার প্রয়োজনীয় সব জিনিসপত্র আছে। প্যাড আর কিছু চকলেট। চকলেট খেলে ভালো লাগবে। আরও দেখলাম এসময় মুড সুইং বেশি হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, হুট করেই রেগে যায়। আমি প্রস্তুত, যখন ইচ্ছে গালাগালি করবে, কখনো বা রাগারাগি করে মুখের উপর বালিশ ছুঁড়েও মারবে। ছেলেটার ছোট ছোট যত্নে ডুকরে কেঁদে দিলাম আমি। উহু, এটা কষ্টের কান্না নয়, বরং খুশির কান্না। হেঁচকি তুলে কাঁদতেই শিহাব হতচকিত হয়। তার খসখসে হাত দুটি আমার গালে রেখে ঠোঁটে গাঢ় চুম্বন করল। বলল, কাঁদছো কেন? এই তুলতুলে বউটা আমার, তার খেয়ালও তো আমাকেই রাখতে হবে। এত ভালোবাসেন কেন আমায়? ভীষণ কান্না পাচ্ছে। শিহাব চমৎকার হেসে উঠে বলল, খুব ভালোবাসি যে আমার ছোট্ট বউটাকে। তার কষ্টে আমারও মন কাঁদে, একটু জড়িয়ে ধরি। কি চমৎকার আবদার! আমি চোখে পানি ঠোঁটে হাসি নিয়ে এগিয়ে গেলাম তার কাছে। দুহাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বুকে চুমু খেয়ে বললাম, আপনার ছোট ছোট ভালোবাসাময় যত্ন সারা জীবন মনে থাকবে। এই অগোছালো আমিটাকে গুছিয়ে রাখার জন্য অনেক ভালোবাসা। এভাবে সারা জীবন আগলে রাখবেন তো? শিহাব শক্ত করে চেপে ধরল তার সাথে। চুলের ভাঁজে হাত গলিয়ে নাক টেনে দীর্ঘ সময় ঘ্রাণ নিয়ে জবাব দেয়, শুধু সারা জীবন কেন, আজীবন। আমতারা চিহ্ন রণ, আমার স্বর্ণলতা, আমার ঘরের মহারানী। আপনাকে এই প্রজা ভীষণ ভালোবাসে, ভীষণ। নিজের অজান্তেই চোখে পানি চলে আসে আমার। তার বুকের মাঝেই ঘাপটি মেতারা চিহ্ন রে শুয়ে থেকে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করলাম। আমাদের ছোট্ট সংসার এভাবেই গড়ে উঠুক। একজন আরেকজনের ঢাল হয়ে চিরকাল এভাবেই পাশে দাঁড়াব। সে অসুস্থ হলে আমি মরিয়া হয়ে যাব। একসঙ্গে যত্ন, আদর আর ভালোবাসায় ডুবে যাই দুজনে। সমাপ্ত। যত্নবান পুরুষ। অনুগোল। আনিকা আয়াত।